আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই মেয়ে বলতেছে যে আজকে পোলাও খাবে। তো পোলাওর চাল ছিল, নারকেল দিয়ে পোলাও খাবে বলতেছে। পরে ভাবলাম তো নারকেল দিয়ে পোলাও খাবে, আচ্ছা ঠিক আছে। তো একটা মুরগি তো লাগে, তো তারপর বাজার থেকে মুরগিটা আনালাম। মুরগিটা কেটে মুরগিটা আলু দিয়ে ঝোল করব, আর দেশি মুরগির ডিম আছে, ডিম ভুনা করব, আর পোলাও রান্না করব। তারপর মেয়েকে খাওয়াবো। আসলে মেয়ের পরীক্ষা শেষ, এখন বাড়িতেই। মাংসটাকে একটু ভেজে নিব তেলের মধ্যে, হালকা করে ভাজবো, বেশি তো ভাজবো না, হালকা। আর আজকে দুই চুলাতে রান্না করতেছি বাহিরে। আসলে রান্না আজকে বেশি আর একটু দেরি হয়ে গেছে, এজন্য ভাবলাম যে আজকে বাহিরেই রান্না করি, ঘরে রান্না করব না। তো আর ওই যে পাতা টাতা ছিল, লাকড়ি মানে ছোট লাকড়ি, তো ওগুলো দিয়ে আমি বাহিরে আজকে রান্না করব। এই জন্য এখানে রান্না বসাইছি। ওই পাশে ভাত বসাইছি, আর ভাতের মধ্যে ডিম সিদ্ধ দিয়ে দিছি। তো এখন মাংসটা রান্না করে তারপরে পোলাওটা বসাবো আর কি, ভাতটা হলে। আসলে আমি অনেকটা সাদামাটা করে রান্না করি, মানে দেশের হিসাবে অনেক মশলা অনেক কম ব্যবহার করি। তারপরে আন্দাজের উপরেই ব্যবহার করি, মানে মশলাটা এরকম যে রান্নার সময় 1 চামচ 2 চামচ দিতে হবে, ঠিক আছে, একদম পারফেক্ট যে কথাগুলি বলে আসলে ওগুলো আমি বলি না। কারণ রান্না করতে করতে অভ্যাস হয়ে গেছে, এখন চোখের আন্দাজেই সবকিছু হয়ে যায়, ঠিক আছে। আর যারা নতুন তাদের জন্য হয়তোবা একটু কষ্ট হবে এভাবে রান্নাটা করতে, তাহলে ওরা ঠিকই মেপে মেপে দিলে ভালো হবে, ঠিক আছে। তা আমি তো এইভাবে সাদামাটা ভাবেই রান্না করি। তো যাদের যাদের এভাবে রান্না করতে ভালো লাগে বা ভালোবাসেন, তারা অবশ্যই আমাকে একটা লাইক, কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, একটু পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আর আপনারা পাশে থেকে সাপোর্ট করলেই আমি এগিয়ে যাব। আর এই মাংসর জন্য মানে কড়াইটা অনেক ছোট হয়ে গেছে, লাটতে অসুবিধা হয়, এই জন্য আমি কড়াইটা চেঞ্জ করে পাতিলে দিয়ে দিলাম মাংসটা। ভালো করে কষিয়ে তারপরে ঝোল দিয়ে দিলাম, পানি। এখন শুধু টালুটগুলো সিদ্ধ হবে, আর ঝোলটা থাকবে মিডিয়াম থাকবে আর কি। আর মাংস রান্না শেষ, মাংস রান্না হয়ে গেছে। যে একটু ঝোল ঝোল রাখছি, কারণ খাবারের সময় না সবাই ঝোল খোঁজে, ভুনা করলেও ঝোল খোঁজে তখন, এই জন্য একটু ঝোল।
নারকেলটা আমার কোরানো শেষ। এখন এই নারকেলটাকে আমি একটু গরম পানি দিয়ে চুলার উপরে বসিয়ে রাখবো। একটু সিদ্ধ করলে ভালো হয়, যাতে নারকেলটা ভালো করে চিপে, মানে নারকেলের থেকে যতক্ষণ মিষ্টি থাকবে অতক্ষণ আমি চিপবো। এটাকে চিপে শুধু দুধটা, নারকেলের যে দুধটা পানিটা ওইটা ছেঁকে নিব। ছেঁকে তার ওই পানি দিয়ে রান্না করবো আর কি। আর যে নারকেলের চোপা ওগুলি ফেলে দিব। দেখুন আমি কিভাবে ছেঁকে নিচ্ছি। দুধটা আমি কড়াইতে দিয়ে দিলাম। এখন এখানে আর একটু পানি লাগবে, পানি দিব, তারপরে তেল দিব। আর আপনারা সবাই সব সময় একটা জিনিস খেয়াল রাখবেন, যতটুক চাল দিবেন, মানে 1 পট যদি চাল দেন তো 1 পট চাল রান্না করার জন্য 2 পট পানি লাগবে। এভাবে আপনারা হিসাব করে আপনারা ব্যবহার করবেন। আমি আর হিসাব করিনি, এমনিতেই দিয়ে দিলাম, আমার একদম পারফেক্ট হবে। তো সেই জন্য আর মাপি নাই, এমনি পানি দিয়ে দিলাম চোখের আন্দাজে। তারপর চালগুলি ধুয়ে রাখছিলাম, পানিটা বলক আসার পর সেখানে চালগুলি দিয়ে দিছি। আর এখানে আমি অন্য কোনো মশলা ব্যবহার করিনি, শুধু একটু আদা দিয়েছি আর দারচিনি, এলাচি, তারপরে তেজপাতা দিব। তেজপাতাটা এখানে নাই, আনা নাই, এই জন্য আর এখন দিইনি, পরে দিয়ে দিব আর কি। এভাবে এখন বলক আসবে, বলক আসলে আমি আস্তে আগুন দিয়ে এটা রান্না করে নিব। একদম ঝরঝরা, একদম সুন্দর হয়েছে পোলাওটা, মানে পানিটা পারফেক্ট হয়েছে একদম। দেখতে দেখা যায় কত সুন্দর হয়ে গেছে। তো আমার রান্না শেষ। আজকের ব্লগ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।